সেই ফেমাস ওরে কপাল রিয়াজি পোর্শনটা দেখুন। ওফ 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 ওফ, এক হাত মাটন দিচ্ছে এখানে, এক হাত। আবার চলে এসেছি হাওড়ার কদমতলা ইছাপুরের বিখ্যাত রেস্টুরেন্ট তাজমহল রেস্টুরেন্ট। এর আগে একবার আসার সুযোগ হয়েছিল, তখন দেখেছিলাম এখানে যে প্রচুর পরিমাণে এনারা সিনহা পিস মানে মাটন রিয়াজি বা রিয়াজি মাটন বিরিয়ানির জন্য ফেমাস, তার সঙ্গে সিনহা পিস, এই যে বুকের সিনহা পিস এনারা প্রচুর পরিমাণে দিতে পারে, কারণ এনাদের নিজস্ব খাসি মাংসের দোকান 8-8টা আছে কলকাতা বা তার আশেপাশে। তো সেই জন্য আজকেও দেখছি যে এখনো কি তাই আছে কিনা, পুরো ব্যাপারটাই দেখবো, দোকানটাও দেখবো, সঙ্গে এনাদের মাংসের দোকান, কিচেন সবই দেখবো। চলুন গিয়ে দেখা যায়। বিরিয়ানির কারখানাতে এসে দেখে তো আয়াম অবাক যে দেখুন এখানে 200 পিসের মতো মাটন বয়েল করে রাখা আছে, তার মধ্যে প্রায় 150 পিসের মতো সব সিনা পিস। দেখুন সিনা 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 শুধু সিনাই ভর্তি, এত পরিমাণে সিনা পিস থাকে। এবার দেখা যাচ্ছে মানে চিকেনের সম্ভার, এই দেখুন কত পরিমাণে চিকেন ক্যারেট ক্যারেট ওনারা বয়েল করে রেখেছেন, যেগুলো লেগ পিস উইংস এরকম রাখা আছে, বডি কিছুটা থাকে, সব কিছু মিক্স করে ওনারা খুব সুন্দরভাবে বানায়। আর এই দেখুন আলু এখানে বয়েল করে রাখা আছে, মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট এখান থেকে আলু কন্টিনিউয়াসলি বিরিয়ানির জন্য যাচ্ছে। তো চলে এসেছি তাজমহল বিরিয়ানির কারখানাতে, যেখানে কন্টিনিউয়াসলি বিরিয়ানি তৈরি হচ্ছে। আর এটা কি হচ্ছে, জুস নাকি এটা? इसमें क्या है, झोल में क्या क्या है? दूध है, घी है, दूध घी আর मसाला है, ওরে সাবাস দিয়ে একটা মশলা তৈরি হচ্ছে। জাফরান का जूस। আচ্ছা সবকিছু দিয়ে একটা জুস বানিয়েছে, যে জুসটা যাচ্ছে হচ্ছে এখানে বিরিয়ানিতে। আরে সাবাস, আওয়াজটাই তো পয়সা। আরে সাবাস, আওয়াজটা দেখো। পুরো দেখতে পাচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে। আর কলকাতা স্টাইল বিরিয়ানি বা হাওড়া স্টাইল বিরিয়ানির স্পেশালিটি হলো এই বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু ইনারা স্পেশালি দেখতে পাচ্ছি এখানে মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু অবশ্যই লাগে, বিরিয়ানির একটা অন্যতম প্রধান উপাদান কিন্তু খোয়া ক্ষীর। আর রাইস দেখতে পাচ্ছি বয়েলড হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। দেখুন একসাথে 3টা হাঁড়ির জন্য রাইস একদম রেডি, মানে হাফ বয়েলড হয়ে আছে, তাই তো? এটা হাফ বয়েলড। তো এবার হচ্ছে কেওড়া জল, গোলাপ জল যাচ্ছে, আর জাফরান, তাই তো? এটা পিওর জাফরান তো? এটা পিওর জাফরান বলছে যাচ্ছে। আর তার মধ্যে একটা হচ্ছে কেওড়া জল, গোলাপ জলের মধ্যে আছে, তাই তো? আর যেটা ওই বিরিয়ানির মধ্যে দিয়ে যাবে, বিরিয়ানির উপরে যাবে। বাহ 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 বাহ, কালার দেখো, কালার দেখো। এবার যাচ্ছে হচ্ছে বিরিয়ানির রাইস, একবারে চলে যাচ্ছে প্রায় 2 কিলোর মতো। এক ছান্তাতে যা বেরোচ্ছে সেটা 2 কিলো প্রায় রাইস বেরিয়ে যাচ্ছে, দেখুন। ওরে সাবাস। এবার যাচ্ছে কেওড়া জল, গোলাপ জল, জাফরানের মিশ্রণ। সেকেন্ড রাউন্ড রাইস যাচ্ছে, সেখানে এক ছান্তাতে 2 কিলো করে রাইস চলে যাচ্ছে, টোটাল 25 কিলো রাইস। এবার উপর দিয়ে চলে যাচ্ছে ঘিয়ে একটা মিক্স, বাহ খুব সুন্দর একটা মিক্স উপর দিয়ে দিয়ে দেওয়া হলো। তারপরে বিরিয়ানি হাঁড়ি যখন ওপেন হয় তখন তো একবার দেওয়া হয়েই থাকে। তো তাজমহল বিরিয়ানিতে তো এসছি, আর তার পাশে আছে ইনাদেরই মাংসের দোকান। অ্যাকচুয়ালি এনাদের মাংসের ব্যবসাটাই মেন। মাংসের দোকান যার নাম হাজি রিয়াজি মিট শপ, আর ইনাদের একটা ব্রাঞ্চ সোদপুর ঘোলাতে ছিল রিয়াজি, প্লাস এই ইছাপুর কদমতলাতেও আমি আগে এসেছি, এই দোকানেও এসেছি। তো তাজমহল বিরিয়ানিতে যত মাটন ইউজ হয় সব তো এই দোকান থেকে যায়, রিয়াজি মাংস। আর রিয়াজি মাংসটা যায়। আর মেনলি তুমি তো সিনার জন্য তো পাগল করে দিয়েছো সবাই, আমরা দিয়ে দেবো, প্রচুর সিনা দিতে পারো। মানে যে কাস্টমার আসবে সিনা চয়েস করে আমরা শুধু সিনা দিতে পারবো। 10টা বিরিয়ানির মধ্যে যদি 8টা সিনা বললে আমরা 8টা সিনা দিই। ওরে বাবা, শুধু রিয়াজি পিস যে কাস্টমার রিয়াজি। হ্যাঁ আচ্ছা, সিনা পিসগুলো ওয়েট কতটা হয় বা মাংসের? 200 থেকে 220 মান, 200 থেকে 220 গ্রাম। আচ্ছা দেখাও দেখি। এটা সিনা পিস আছে। আচ্ছা এগুলো তো পিওর একদম জবরদস্ত সিনা পিস। এটা চাপের পিস। হ্যাঁ চাপের পিস, দেখে বুঝতে পারছি এটা চাপের পিস। হ্যাঁ আর এটা তো হচ্ছে জবরদস্ত, একদম পুরো রিয়াজি জবরদস্ত সিনা পিস, পুরো রিয়াজি সিনা। হ্যাঁ সিনা পিসটা হচ্ছে। আর সামনে এটা কি রান পিস নাকি? ওটা এটা রান পিস, সামনে রান, সামনে রান, আর রানের মধ্যে থেকে হ্যাঁ। আর এটা কি পুরো নল্লি পিস? নল্লি পিস পুরোটা দিয়ে দেবে একবার? পুরোটা এটা। ওরে সাবাস, পুরোটা এত বড় নল্লি হিসেবে চলে যাবে? হ্যাঁ 220 গ্রাম হবে মতো। হ্যাঁ 220 গ্রাম হবে তো বলছো তো। এটাও নল্লি পিস আছে। বাহ বাহ, এটার মধ্যে আপনার মাংস হবে, রিয়াজি হবে, পাইপ হবে, খুব ভালো লাগবে। তো এই মাংসগুলো টোটালি আছে, হ্যাঁ। প্লাস এই দোকানটা খোলা থাকে সারাদিন, সকাল 6টা থেকে। আপনি বা ওকেশন দিন আসলে একটু টাইমলি আসবেন, ভিড় থাকে একটু, ঠিক আছে। আর বাকি আপনি সব দিন সব সময় আসতে, সকাল 6টা থেকে রাতে 10টা অবধি সারাদিন। আপনার যখনই খাসির মাংস খেতে যবে লাগবে আপনি আসুন, এখানে চলে আসুন, কোনো অসুবিধা নেই। আর একবারে যত বিয়ে বাড়ি অর্ডার হলে বা পার্টি অর্ডার হলে সব এখানে নিয়ে যাবেন, কিন্তু আগে থেকে বুক, আগে থেকে বলতে হবে না, চেরো আগে তো বলতেই হবে। তো চলো এবার বিরিয়ানি দোকানে যাই। হ্যাঁ চলুন। তাজমহল বিরিয়ানির সেই বিরিয়ানি যেখানে জবরদস্ত কলকাতা স্টাইল বিরিয়ানি, আর সেটাকে ঘি ঢালা হচ্ছে, যেটা বিরিয়ানির প্রধান। এখন উপরে সবাই ঘি দেয় উপরে, এই চলছে ঘি। তো এই হচ্ছে তাজমহল বিরিয়ানি। এর আগে আমি একবার আসার সুযোগ পেয়েছি, অসাধারণ বিরিয়ানি খেয়েছিলাম সেবার।
আর এই বিরিয়ানির স্পেশালিটি হলো এখানে সব হচ্ছে সিনা বিরিয়ানি পাওয়া যায়, তাছাড়া অন্য বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু সিনা বিরিয়ানির জন্য এই দোকান খুবই সিদ্ধহস্ত হয়ে গেছে। প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। এই দেখুন, খনন করে প্রথমেই পাওয়া গেল সেই সিনা পিসটা, এই বড় বড় সিনা পিস। মানে এখানে সিনা পিস এতটাই চলে আর এতটাই ইনি ফেমাস হয়েছেন যে আর কোনো কিছু বলার অপেক্ষায় রাখে না। চিকেন বিরিয়ানির দাম 110 টাকা, নর্মাল যে কোনো সুন্দর প্রাইস, কিন্তু মাটন বিরিয়ানির দামটা 290, তার মধ্যে এনারা 220 গ্রাম সাইজের সব মাটন। এই দেখুন সেকেন্ড আইটা চলে আসলো, সেটাও সিনা। মানে সিনাটার এতটাই চাহিদা এনাদের। রিয়াজি সিনা পিস, রিয়াজি তো বটেই, কাস্টমার এসে মানে বুকিং করা যায় রিয়াজি পিস, রিয়াজির জন্য বুকিং করে যায় না, আমার লাগবেই রিয়াজি পিস, আমি সলিড নেব না। মানে রিয়াজির এতটাই চাহিদা যে এখানে আসলে কাস্টমার। আমাদের মাংস দোকান এই জন্য আমরা বের করি, নালে অন্য জায়গায় আমরা কিনতে পারবো না, এরকম শুধু সিনা পিস কেউ দিতে পারবে না। না শুধু কেউ দিতেই পারবে না, এটা ঠিক কথা। এত সিনা পিস পাওয়াটা সত্যি মুশকিল। একদম পিওর কলকাতা বিরিয়ানি, ফ্লেভার সেই বেরিয়েছে জব্বর। মানে এই দেখুন আর একটা বের করছে মাংস, সেটাও দেখুন সিনাই বেরোচ্ছে। অনলি কি সিনাই পাওয়া যায়? অনলি সিনা, বেশি সিনা রাখি, বেশি সিনা থাকে, 95% কাস্টমার এখানে সিনা পিস চায়। সিনা পিস চায়, এখানে আসলে বলে সিনা লাগবে। সিনা পিস নাম বলে অনেক দূর দূর থেকে আসে সিনা পিস লাগবে, আমার সিনা পিস লাগবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে সত্যি তাই, আমরা আগে দেখেছি এখানে দেখুন যে কটা মাটন পিস বেরোলো সব কটা দেখুন সিনা পিস বেরোলো। আর বেরোচ্ছে দেখি, এটা দেখি কি বেরোচ্ছে। এটা ও, এটা চিকেনের লেগ পিস বেরিয়েছে, যেটা 110 টাকার চিকেন পিস। এই আটা বেরিয়েছে, এটাও সিনা পিস। ওরে বাবা, এর সাইজটা কি! মোটামুটি 220 গ্রাম। এড়িয়ে বাপরে বাপ, বিশাল বড় সিনা পিস। এত বড় সব করে দেখুন, এত সিনা পিস বেরোচ্ছে। এই হচ্ছে তাজমহল বিরিয়ানির স্পেশালিটি। একটু আগে দেখলাম বিরিয়ানি হাড়িতে ঘি দিলে, দেখলাম কয়েকটা গেস্টও এসেছে, সবাই কি রিয়াজি বিরিয়ানি খাবে? এখানে 95 কাস্টমার এসে শুধু রিয়াজিটা রিকমেন্ডেড করে। এত দেয় বলে রিয়াজি? হ্যাঁ, এরে বাপ রে বাপ, দেখতে পাচ্ছি এখানে মানে কেউ দিতে পারবে না। মানে 10টা বললে তো, আপনি যদি কাস্টমার ফোন করে আমাদেরকে কি রিয়াজি পাওয়া যাবে বিরিয়ানি, আমরা বলে হ্যাঁ পাওয়া যায়। আর আমাদের মটন বিরিয়ানি হয় না, মটন রিয়াজি বিরিয়ানি লিখে দেওয়া আছে, মটন রিয়াজি বিরিয়ানি। পুরো বেঙ্গল মধ্যে নেই এতটা সিনা, কেউ হোটেলওয়ালা দিতে পারে, বড় বড় হোটেলওয়ালা দিতে পারবে না। একটা দেখুন কোয়ালিটি, দেখুন রিয়াজি পোর্শনগুলো দেখুন, একদম মাংস খেয়ে মন শান্তি হয়ে যাবে, মানে দেখে মন খুশ হয়ে যাচ্ছে। মানে এরকম এত সফট, হাত দিয়ে ভেঙে যাবে একদম, এত সফট দিলেই জুসি মাংস, আলাদা হাড়গুলো আলাদা হয়ে যাবে, এরকম জুসি। তো চলো, আমাদের জন্য কিন্তু রিয়াজি দেবে, একদম রিয়াজি তো বটে, মানে সিনা দেবে, আমি সিনাই দেব, সিনাই দেবে, ঠিক ঠিক। তো এবার নিয়ে নিলাম সেই ফেমাস, ওরে কপাল, হাত দিয়ে টানতে না টানতেই খুলে যাচ্ছে এরকম কোয়ালিটির মাটন। দেখুন রিয়াজি মাটন কাকে বলে। আর এর জন্য কিন্তু তাজমহল রেস্টুরেন্ট কিন্তু দেখুন চরম ফেমাস। এই দেখুন রিয়াজি পোর্শনটা দেখুন, ওফ 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 ওফ, যেরকম জুসি, দেখেই একদম জিভ দিয়ে জল, আমার যেন জল, মানে জলের ঝর্ণা বইছে। খাবো কি, ওফ, অসাধারণ, শব্দটা হয়তো লজ্জা পেয়ে যাবে, এতটা সুস্বাদু খেতে। আর এইরকম রিয়াজি মাটন খাওয়ার জন্য কিন্তু এই রেস্টুরেন্টে মানুষ দূর দূর থেকে আসে, দুর্দান্ত। মাটন বিরিয়ানি রাইস তো খাবো, কিন্তু মাটন বিরিয়ানি থেকে আপনি যদি চিকেন বিরিয়ানি নেন, তাহলে দেখুন এরকম একটা লেগ পিস থাকুক বা বডি থাকুক, যেখানে 100 গ্রামের মতো গড়ে ওজন থাকে চিকেনের, দাম মাত্র 110 টাকা। চিকেন বিরিয়ানির দামটা এখানে খুবই কম, রাইসটা সেম রাইস থাকে। আর মাটন বিরিয়ানি 290 টাকা, তার কারণ এখানে 220 গ্রাম প্লাস ওজনে কিন্তু এরকম জবরদস্ত মাটন দেওয়া থাকে। আর সঙ্গে চিকেন চাপও নিতে পারেন, এখানে চিকেন চাপ 90 টাকায়, বেশ ভালো কোয়ালিটির চিকেন চাপ, দেখে বুঝতে পারছি যা। এবার বিরিয়ানির রাইসটা দেখার পালা। এ দেখুন জবরদস্ত বিরিয়ানির রাইস, একদম জুসি বিরিয়ানি। ওফ, মুখে দিয়ে এক দুবার জাস্ট চিবালে পরেই আপনার বিরিয়ানি খতম হয়ে যাবে। এরকম কোয়ালিটি বিরিয়ানি, জব্বর বিরিয়ানি, জুসি বিরিয়ানি, এই বিরিয়ানির স্বাদ কিন্তু সত্যি আলাদা। আর সঙ্গে এরকম নরম তুলতুলে মাটন, যেরকম বিরিয়ানি সেরকম এটা মাটন বিরিয়ানির রাইসটা তো দেখলাম একদম নরম আর জুসি বিরিয়ানি। দেখুন জবরদস্ত জুসি বিরিয়ানি, সঙ্গে আলু, চাওয়া জল, গোলাপ জল, এসেন্স সব ব্যালেন্স করতে, ঘির একটা ফ্লেভারও আছে। রিয়াজি মাটন, মাটনটা দেখুন পুরো রিয়াজি। তার জন্য এরা বারবার বলছেন আমরা মাটন বিরিয়ানি বেচি না, আমরা বেচি রিয়াজি মাটন বিরিয়ানি বা মাটন রিয়াজি বিরিয়ানি। আপনাকে এখানে আসলে মাটন রিয়াজি বিরিয়ানির জন্য আসতে হবে, আর এইরকম কোয়ালিটির এতটা পরিমাণে মাটন দিয়ে বিরিয়ানি খাওয়ার সুযোগ পাবেন। তবে হ্যাঁ,
হ্যাঁ বটি পিস, চাপ পিস সব পাবেন, কিন্তু ইনারা হচ্ছে এর জন্য মানে স্পেশালিস্ট। আর আর এই পোর্শনটা সবচেয়ে নরম, খেতেও ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সকলে খুব এনজয় করতে পারে এই মাটনটা। দেখুন পিঙ্কিশ কালারের মাটন, এরকম মাটন দেখলে সামনে থাকা যায় না, জবরদস্ত মাটন। সাথে গ্রিন স্যালাড নিয়ে নিয়েছে, আপনারা চাইলে গ্রিন স্যালাড নিতেই পারেন। তাজমহল বিরিয়ানি সত্যি অসাধারণ। যারা হাওড়ায় আসেন তারা আসুন, এই বিরিয়ানি এনজয় করুন, বা যারা হাওড়া আশেপাশে থাকেন একবার আসুন। যারা এসছেন বিরিয়ানি কেমন লেগেছে আপনাদের ক্ষেত্রে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যদি কখনো খারাপ কারো লেগে থাকে তাহলে আবার এসে বলুন কোথায় আপনার সমস্যা হয়েছে, ইনারা নিশ্চয়ই বলেছেন যে আমরা সেই সব জায়গাগুলোতে সংশোধন করব। জব্বর। তো আজ চলেছি হাওড়ার তাজমহল বিরিয়ানিতে, হাওড়ার কদমতলার তাজমহল বিরিয়ানিতে। সেখানে নিয়ে নিচ্ছে প্রথমে 1 প্লেট চিকেন তন্দুরি, 4 পিস এখানে আছে, যার দাম 150 টাকা। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল টসটসের চিকেন তন্দুরি, সাথে এখানে ডিপিং দেওয়া হয়েছে। তো আগে টেস্ট করার পালা। ঠিক কুকড হয়েছে, হালকা টানলাম ছিঁড়ে গেল পুরো, একটু ডিপিং দিয়ে একদম। বিরিয়ানি খাওয়ার আগে যে কোনো শাকা নিয়ে নিন বন্ধুরা মিলে, এটাকে সাবার করুন, খিদেটাকে আরও বাড়িয়ে নিন, তারপরে বিরিয়ানি ঝাপান। বাট স্টার্টার আইটেম কিন্তু এটা জবরদস্ত লাগলো। এর আগে যখন এসেছিলাম অনেক রকমের স্টার্টার আমরা ট্রাই করেছিলাম। এই রেস্টুরেন্টে কিন্তু আপনি নানান ধরনের কাবাব, বিরিয়ানি, চাপ তো পাবেনই। তো এরকম কোনো একটা কাবাব নিয়ে নিন, এনজয় করে আগে কাবাবটা, তারপরে বিরিয়ানি নিয়ে আসছি। দাদা তো মাটনের হাড্ডি খুলে খালি একাকার কাণ্ড দেখিয়েই দিয়েছে আপনাদেরকে। কিন্তু আমি যেটা বলবো, এই বিরিয়ানি খেতে গেলে আপনাকে ফার্স্টে বিরিয়ানিটাকে ঢাকতে হবে। তার কারণ আগে বিরিয়ানির চাদরটা দেখুন, এই হচ্ছে মাটনের চাদর, রেওয়াজির চাদর। সাইজ দেখছেন, 1 হাত মাটন দিচ্ছে এখানে, 1 হাত। কোনো ভাবা যায়? চাইলে আপনি পুরো বিরিয়ানিটা ঢেকে দিতে পারেন এই মাটনের পিস দিয়ে, এতটা বড় পরিমাণে মাটন লাগাচ্ছে এখানে। আর যেটা শুনলাম এখানে এসে, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘুরলে কিন্তু এরকম মাটন বিরিয়ানি আপনি পাবেন না, কারণ এরা কিন্তু পুরোপুরি সিনা পিস দিয়ে বিরিয়ানিটা প্রোভাইড করছে। আপনি 100 পিস চাইলে 100 পিস সিনা দিয়ে আপনাকে কিন্তু মাটন বিরিয়ানি প্রোভাইড করবে, বিকজ ওনাদের কিন্তু নিজস্ব মাটন শপ আছে, হাজি মাটন শপ। সো ওনারা নিজের মাটন দিয়ে এখানে মাটনটা বিরিয়ানিটা সার্ভ করছেন। সরি, মাটন নয়, মাটন রেওয়াজ বিরিয়ানি। তো এবার খাওয়ার পালা, হালকা করে সরিয়ে নিতে হবে যাতে ব্যথা না পায়। আহা, বিরিয়ানিটা দেখে মনে হবে হয়তো কলকাতা স্টাইল বিরিয়ানি, বাট খেলা আছে বন্ধু, খেলা আছে। এই আলুটাকে সরিয়ে নিয়ে তো বিরিয়ানি তো জবরদস্ত খাচ্ছি, সাথে একটু আলু দিয়ে ট্রাই করবো। আহা, আলু না মাখন ধরতে পারবেন না, দেখতে পাচ্ছেন একটু সব তুলতুলে আলু, সাথে এই বিরিয়ানি। তাজমহল বিরিয়ানিতে একবার যারা খাবেন, বা তাজমহল রেস্টুরেন্টে যারা একবার খাবেন, কথা দিতে পারি রিপিট আপনি আসবেন এই বিরিয়ানির জন্য। শুধু এরকম কোয়ালিটি যদি মাটন কোথাও দেওয়া হয়, এরকম চাদর প্রমাণ মাটন, তারা আর কি চাই বস। আর তা করে মাটনটা ভেঙে নিতে হবে। ও হো হো, একটা কথাই বলবো, 8 থেকে 80 এই মটন খেলে মুখে হাসি ফুটবেই, যা মটন এনারা সার্ভ করছে। আরে তুখোর তুখোর, হালকা মটন, হালকা আলু, মন মাতানো বিরিয়ানি একদম। এখানে একটু গ্রেভিটা ট্রাই করবো চাপে। ওবার চিকেনের ছোটো একটা পিস চলে এসছে, এটা চাপ কাম চিকেনের ঝোল, এটা আলাদাই স্বাদ গ্রহণ করছে। একটু চিকেনের টুকরো পেয়ে যদি, হ্যাঁ এই চাপটা যা হয়েছে না, আপনি যে কোনো বিরিয়ানি কেন, যে কোনো ব্রেড আইটেমের সাথে খেয়ে দেখুন, আলাদা লেভেলের হয়েছে চাপটা। যে কোয়ান্টিটিতে আপনাকে মাটন দেওয়া হচ্ছে, এর সাথে কোনো ডিশের প্রয়োজনই নেই। আপনার বিরিয়ানির রাইস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মাটন শেষ হবে না। এই খাসি বিরিয়ানি খেলে কি বলা যাবে বিট্টু, খাসি রে খাসি? শুধু খাসি রে খাসি নয়, 8 থেকে 80 যার মুখে পড়বে এই খাসি, সেই তার মুখেই ফুটবে হাসি। দুর্দান্ত। 8 থেকে 80 যার মুখে পড়বে এই খাসি, তার মুখে ফুটবে এই হাসি। বাহ।